আপনাদের জন্য সালাউদ্দিন জাহাঙ্গীরের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের উপর ভিত্তি করে বই প্রিয়তমা, তা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের একটি সামান্য অংশ আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বউ হিসেবে রাসূলের ঘরে আসার কিছুদিন পরের ঘটনা। আয়েশার কিশোরী মনে নানা প্রশ্ন উদয় হয়, নানা রকম কৌতূহল দোলা দিয়ে যায় ক্ষণে ক্ষণে। আল্লাহর রাসূল কি সত্যি তাকে ভালোবাসেন? কতটুকু ভালোবাসেন? অন্য স্ত্রীদের চেয়ে কম না বেশি? এ নিয়ে তিনি মনে মনে নিজের সঙ্গে বোঝাপড়া করেন, কিন্তু কখনো রাসূলের কাছে জিজ্ঞেস করার সাহস হয় না। রাসূল যদি আবার অন্য কিছু মনে করেন। একদিন সাহস করে রাসূলকে জিজ্ঞেস করে ফেললেন, হে আল্লাহর রাসূল, সত্যি করে বলুন তো, আপনি আমাকে কতটা ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন, তোমার এবং আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত, যেমন একটা রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে, একই বাঁধনে আষ্টে পিষ্টে বাঁধা থাকে। রাসূলের জবাব শুনে আয়েশা খুশি হলেন। এরপর থেকে প্রায় তিনি রাসূলকে জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা? আগের মতোই আছে নাকি ঢিলা হয়ে গেছে? রাসূল আয়েশার দুষ্টমির জবাবে বলতেন, ভালোবাসার সে বাঁধন আগের মতোই দৃঢ় আছে, বাঁধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি। কি কারণে যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার খুব রেগে গেলেন। রাগের কারণটা জানা না গেলেও তার গলার আওয়াজ শোনা যাচ্ছিল ঘরের বাইরে থেকে। ঘরে রাসূল আছেন, রাসূলের সঙ্গে কি একটা বিষয় নিয়ে যেন রাগারাগি হচ্ছে। আল্লাহর রাসূল আয়েশাকে দু এক কথা বললেন বটে, তাতে আয়েশার রাগ কমছে না। তিনি রাগান্বিত অবস্থায় জোরে জোরে কথা বলছিলেন। আয়েশার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন সময় ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূলের সামনে মেয়ের এমন উঁচু গলায় কথা শুনে তিনি থমকে দাঁড়ালেন। রাসূলের সেই ছোটবেলার বন্ধু তিনি, তার সকল সুখে দুঃখে তিনি ছায়ার মতো সঙ্গে থাকেন। সকল কাজের সিদ্ধান্ত এক বাক্যে মাথা পেতে নেন। আজ পর্যন্ত তিনি রাসূলের সামনে উঁচু গলায় কথা বলা তো দূরের কথা, তার কোনো কথার দ্বিমত পর্যন্ত করেননি। আর তার এইটুকু মেয়ে আয়েশা কিনা রাসূলের সামনে রাগ দেখিয়ে কথা বলছে। আবু বকর রাগে ফুঁসে উঠে রাসূলের ঘরের সামনে গিয়ে আয়েশাকে ধমক দিয়ে বললেন, এ আমি কি শুনছি উম্মে রোমানের বেটি, তুমি আল্লাহর রাসূলের সঙ্গে উঁচু গলায় কথা বলছো?